হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা পড়ব ইতিহাস, প্রাচীন যুগ, পর্ব 3, হরপ্পা সভ্যতা। আমরা 2 নম্বর ভিডিওতে হরপ্পা সভ্যতার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজ আমরা হরপ্পা সভ্যতার আবিষ্কৃত যে সাইট এবং আবিষ্কারের সাথে জড়িত প্রত্নতত্ত্ববিদ এবং ওই অঞ্চলগুলির অবস্থান এবং কোন সালে এগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই অঞ্চলগুলি থেকে প্রাপ্ত বিশেষ বিশেষ নিদর্শনগুলি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা দুটি ট্রিকের মাধ্যমে হরপ্পা সভ্যতার যে প্রত্নতত্ত্ববিদেরা বিভিন্ন সাইটগুলি আবিষ্কার করেছেন তাদের মনে রাখার চেষ্টা করব। ট্রিক নম্বর 1, রাখাল পেল মহেঞ্জোদারো, এসার পেল লোথাল, কালি এলো অম্লাল বদনে, ধরালো জোশ ভূতল। ট্রিক নম্বর 2, হেনরি ম্যাকে চান করে দয়ালরামের হরপ্পায়, এসার ভিস্ট 73-এ বানোয়ারির সন্ধান পায়। এটি একটি ইনফরমেটিভ ভিডিও। আমরা হরপ্পা সভ্যতার বিভিন্ন সাইটগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি হরপ্পা, রাভি নদী, পাঞ্জাব প্রদেশ, জেলা সাহিওয়াল, পাকিস্তান। খনন কার্য পরিচালনা করেছেন দয়ারাম সাহানি, 1921। আবিষ্কৃত নিদর্শন 1 নম্বর, 2টি সারিতে 6টি শস্যাগার। যদি বৃহৎ শস্যাগার চাই তাহলে কিন্তু অ্যান্সার হবে মহেঞ্জোদারো, কিন্তু 2টি সারিতে 6টি শস্যাগার হরপ্পা। 2 নম্বর আছে সিটাডেল অর্থাৎ নগরদুর্গ, সেই অঞ্চলে কবরস্থান। 3 নম্বর, পাথরের লিঙ্গ ও যোনিচিহ্ন। 4 নম্বর, পাথরের নিত্যরত নটরাজ। 5 নম্বর, মাতৃমূর্তি। 6 নম্বর, ধুতি পরিহিত ব্যক্তি। এবার আসছি মহেঞ্জোদারো, সিন্ধু নদী, সিন্ধু প্রদেশ, লারাকান জেলা, পাকিস্তান। খনন কার্য পরিচালনা করেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922। আবিষ্কৃত নিদর্শন 1 নম্বর, বৃহৎ স্নানাগার, দৈর্ঘ্য 180 ফুট, প্রস্থ 108 ফুট। বৃহৎ শস্যাগার 2 নম্বরে ছিল, আয়তন 9000 বর্গফুট। 3 নম্বর, পশুপতিনাথের শিল। 4 নম্বর, নিত্যরতা নগ্ন নারী ব্রোঞ্জ মূর্তি। 5 নম্বরে, পাথরের দাড়িযুক্ত মানুষের মূর্তি। 6 নম্বর, 1500 শিলমোহর পাওয়া গেছিল এখানে। 7 নম্বর, খনন কার্যের ফলে এই অঞ্চলের কিন্তু 9টি স্তর আবিষ্কৃত হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, 9টি স্তর। 8 নম্বর, এখানে সিটাডেল ছিল অর্থাৎ নগরদুর্গ এখানে ছিল। এবার আসছি চানহুদরো, সিন্ধু নদী, সিন্ধু প্রদেশ, নওবাসা জেলা, পাকিস্তান। খনন কার্য পরিচালনা করেছেন এখানে 2 জন। একজন হচ্ছে জন হেনরি ম্যাকে, 1925 সালে। 2 নম্বর হচ্ছে ননীগোপাল মজুমদার, 1931। আবিষ্কৃত নিদর্শন 1 নম্বর, এই শহরে কোনো সিটাডেল ছিল না অর্থাৎ নগর দুর্গ কিন্তু ছিল না। 2 নম্বর, পুঁতি তৈরির কারখানা। 3 নম্বর, চুড়ি তৈরির কারখানা। 4 নম্বর হচ্ছে ধাতুর তৈরি দ্রব্যাদি এখানে পাওয়া গেছে। এবার আসছি লোথাল, ভোগাবো নদী, গুজরাট, আহমেদাবাদ জেলা, ভারত। খনন কার্য পরিচালনা করেছেন SR রাও, 1954। আবিষ্কৃত নিদর্শনগুলি কী ছিল? 1 নম্বর হচ্ছে নৌ বাণিজ্যের গুরুত্বপূর্ণ বন্দর, মনে রাখতে হবে এটি কিন্তু বন্দর অঞ্চল। 2 নম্বর, বিশ্বের প্রথম কৃত্রিম বন্দর। 3 নম্বর, চালের ভুসি, তুলাদণ্ড, দিক নির্ণয় যন্ত্র। আর 4 নম্বর হচ্ছে টেরাকোটা জাহাজ আর ঘোড়া চিত্র। এবার আসছি কালীবঙ্গন, ঘরঘরা নদী, রাজস্থান, হনুমানগড়, ভারত অর্থাৎ জেলা হনুমানগড়। আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন অমলানন্দ ঘোষ, 1951, বিবিলাল ও BK থাপার, 1961। আবিষ্কৃত নিদর্শনগুলির মধ্যে কী ছিল? এখানে কিন্তু উটের হাড় পাওয়া গেছিল। আর 2 নম্বরে ছিল 7টি অগ্নিকুণ্ড। আর 3 নম্বর ছিল মেসোপটেমিয়ান স্কেল। এবার আসছি ধোলাভিরা, লুনি নদী, গুজরাট, কচ্ছ জেলা, ভারত। খনন কার্য পরিচালনা করেছেন কে? JSP যোশী অর্থাৎ জগৎপতি যোশী, 1967। আবিষ্কৃত নিদর্শন কী ছিল? 1 নম্বর ছিল বৃহৎ জলের ট্যাঙ্ক। 2 নম্বর, স্টেডিয়াম। 3 নম্বর, এখানে 7টি সাংস্কৃতিক পর্যায় দেখা যায়, শহরটি 3টি অংশে বিভক্ত ছিল।
এবার আসছি বানওয়ালি। ঘরঘরা নদী, হরিয়ানা, ফয়তাবাদ জেলা, ভারত। খনন কার্য পরিচালনা করেছেন SR ভিস্ট, 1973। আবিষ্কৃত নিদর্শন খেলনা নাঙল, 2 নম্বরে ছিল বার্লি, 3 নম্বর মাটির মাতৃমূর্তি। এবার আসি কোট দিজি। 1953 সালে ফয়জল আহমেদ সিন্ধু নদের তীরে এটা আবিষ্কার করেন। এখানে রঙিন চাকা ও 5টি দেবী মূর্তি পাওয়া গেছে, আর শহরটি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এবার কয়েকটি বিশেষ অঞ্চলে প্রাপ্ত বিশেষ নিদর্শন, যেমন ঘোড়ার হাড়। ঘোড়ার হাড় পাওয়া গেছিল সুরকোটরা, গুজরাট। দাইমাবাদ, মহারাষ্ট্র। তামার তৈরি 4 চাকার গাড়ি, তামার তৈরি গন্ডারের মূর্তি আর তামার তৈরি হাতি মূর্তি এখানে পাওয়া গেছে। রাখিগড়হি ভারতের সবথেকে বৃহত্তম অঞ্চল, এখানে শস্যাগার আর টেরাকোটা ইট পাওয়া গেছে। রোপার, পাঞ্জাব। মানুষের সমাধির পাশে কুকুরের সমাধি। এই স্বাধীনতার পরে আবিষ্কৃত প্রথম সাইট যদি হয় তাহলে কিন্তু রোপার হবে। সিন্ধু সভ্যতার সবথেকে বড় শহর হলো মহেঞ্জোদারো, আর সিন্ধু সভ্যতার সবথেকে ছোট শহর যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হবে আল্লাহদিনো। ভারতের মধ্যে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর হলো রাখিগড়হি। কালীবঙ্গানে কাঠের নাঙল পাওয়া গিয়েছে। ধান চাষ হতো লোথাল ও রংপুরে। শিলমোহরে গণেশ ছবি পাওয়া গিয়েছে আমৃতে। এই সময় কিন্তু সিংহের কোনো অস্তিত্ব ছিল না। রংপুরে কোনো মাতৃদেবীর পূজা হতো না। হরপ্পা সভ্যতার সবচেয়ে চওড়া রাস্তা হলো 30 ফুট। স্বাধীনতার পর আবিষ্কৃত প্রথম সাইট হলো রোপার। সিন্ধু সভ্যতায় ব্যবহৃত ইটের আয়তন ছিল 11 ইঞ্চি ইন্টু 5.5 ইঞ্চি ইন্টু 2.75 ইঞ্চি, যার অনুপাত ছিল 4:2:1। আজ এই পর্যন্ত আমরা হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করব। জিকে ক্রনিক্যাল চ্যানেলে 6টি বিষয়ের উপরে এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়া হবে, যেটি আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হেল্প করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং ওই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।